মা এই না শাল পাতা ধরো। আর এই দেখো এত বড় একটা শোল মাছ। এই এত বড় শোল মাছটা কোথায় পেলি? এই দেখো এত বড় একটা বাবা গো। এই বাবারি, এ ধর ভালো। এত বড় একটা শোল মাছ, ধরো ধরো। আরে এত বড়টা কোথায় পেলি? এত বড় একটা শোল মাছ শাল পাতায় শোল। ধরো 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 গো ধরো গো। দাঁড়া, এত বড় শোল মাছটাকে কি করে যে আনলি? দাঁড়া আমি ধরছি ঠিক করে। এই শাল পাতায় শোল পোড়া বানাও। আচ্ছা ঠিক আছে, তুই যা নিয়ে তাড়াতাড়ি মাছটা কেটে ফেলো, নয়তো ছটছট করে আমার গোটা দে। পুরো জ্যান্ত মাছ। আরে ভুটির ঘরের পুকুরের। দেখুন কত বড় একটা শোল মাছ নিয়ে আসছে, শাল পাতা দিয়ে পোড়া খাবে শোল মাছ। শাল পাতায় শোল পোড়া, আহো সেইটা বানাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বানাই তাহলে। কেটে আনিয়ে নিস। বিশাল বড় একটা শোল মাছ, কত বড় মাছটা। পড়ে গেছে মাথাটা ধরো ভালো করে টিপে ধরবো, কিন্তু সাবধান মাছটা লালা না। মাছটার লম্বাটা দেখুন, শুধু মাছটা শুধু লম্বাটা দেখুন, বিশাল বড়। বাবা আস্তে সোজা হাতে ধরো মাছটা শুধু লম্বাটা ধরো। এটার ওজন কত হবে বলো তো? 1 কেজি। 1 কেজির শোল মাছগুলো বড় বড় হয় তো, হালকা হয়। আর মাথাটা দেখে পুরো বুড়ো শোল, পুরো বুড়া শোল, একবারে পাক্কা শোল, যেটা বলে পুকুরের পুরানো শোল। এই যা হলুদ হয়ে গেছে গোটা, একেই বলে পুরানো শোল। খেতে যা লাগবেও না। চল কেটে ফেলি, দাঁড়া। যে কোনো জ্যান্ত মাছ কাটলেই সাইডে আমি ছাই দেব, না হলে কাটতেই পারবো না। আর যেহেতু শোল মাছ, এসব মাছ তো লালা টাইপের হয়। এই পালখাটা আগে কেটে নিলাম, আর হাতে ছাই দেওয়ার পরে সুন্দর কাটা হয়ে যাচ্ছে। কেটেও ফেলছি। এই যে তার পালখাটা দেখুন সাইডের কত বড়। এই পালখাগুলা কিন্তু খাওয়া হয় না, ফেলে দিতে হয় কেটে। আপনারা তো কলা পাতায় কত পোড়া খেয়েছেন, কিন্তু যখন আমাদের বাড়িতে এই শোল মাছ কেন, ল্যাঠা মাছ কেন যখন আসতো, বিশেষ করে শনি মঙ্গলবারে যদি আনে, এই শাল পাতাতে শোল মাছের পোড়া বা ল্যাঠা মাছের পোড়া করতেন। বলতেন কি শনি মঙ্গলবারে পোড়াটা খাওয়া ভালো, বিশেষ করে মাছ পোড়া এই শোল মাছ আর ল্যাঠা মাছের। আর করতেনও ভালো। এই শোল মাছের তেলটাও খেতে খুব ভালো লাগে, এটাও খুব সুন্দর লাগে খেতে। এইটা তার মাছের পিত্তি, এই যে এইটা খুব ছোট্ট। এইবারে এই মাছগুলো আমি রিং পিস করে কেটে নেব। এই রিং পিসগুলোই লাগবে। শোল মাছের যখন ধোকা করি, ছোট ছোট পিস করি, তো এই রেসিপিটা ছোট ছোট পিস করবো না, এই রকমই রিং পিস করব। বাস, মাছ কাটা শেষ। এবারে যাই পরিষ্কার করে ধুয়ে রান্নার কাজে যাই। মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটা এখানে আমি রাখলাম। এই মাছে আমাকে দুটো জিনিস মাখাতে হবে। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, তারপরে লেবুর রসটা দিয়ে দিলাম। মাছটাকে এবারে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাছটা খেতেও ভালো লাগবে, আর মাছটা মজে যাবে ভালো, আর গন্ধটাও, মাছের যে একটা আঁশটানি গন্ধ থাকে, সেটাও চলে যাবে। শিলটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আদা, কয়েক কোয়া রসুন, অল্প করে গোটা গোলমরিচ। এবারে 3টা সারাকে বেটে নিয়ে একসঙ্গে। এটা এই জ্যান্ত মাছ বলে আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি না। আর এই রেসিপিটা যেটা আমি করছি, সেটা রুই কাতলা মাছেরও হয়। আর সেটা যদি করেন তাহলে অল্প করে একটু পেঁয়াজ বাটা দিবেন, সেটা খেতে ভালো লাগবে। কিন্তু এই জ্যান্ত মাছ বলে না আমি পেঁয়াজটা দিচ্ছি না। ব্যাস, বাটা হয়ে গেছে। এই বাটাটাকে তুলে নেব। যা বাটনা বাটার বেটে নিয়েছি। এবারে কি করব, মাছে কয়েকটা মশলা মাখাবো। আদা, রসুন, গোলমরিচের বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, আর দেবো ঝাঁঝে ভরা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। মাছটাকে ভালো করে একটু মাখাতে হবে। এই মাখানাটাই হলো আসল। শাশুড়ি মা যখন এই শোল মাছের পাতুরিটা মাখাতেন, এইরকম ধীরে ধীরে এরকম মাখাতে থাকতেন, দিয়ে হাতটাকে নিয়ে এরকম নাকের ডোগায় শুংতেন। আমরা তখন বলতাম যে কি মা এটা শুনছেন কেন? না, এইখান থেকেই বোঝা যায় যে মাছ মাখানোটা কীরকম তার স্বাদ। আমরা এতটা বুঝতে পারি না, তবুও শাশুড়ির মায়ের কাছ থাকতে কিছুটা শেখা। মনে হচ্ছে মাখানাটাও ভালো হয়ে গেছে। বাস, এবারে এটা থাকবে এখন প্রায় আধ ঘন্টার মতো। আধ ঘন্টা হলো ম্যারিনেট হয়ে গেছে। সেই জন্য একটা কড়াইও নিয়ে চলে এসেছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াটা গরম হচ্ছে, এখন গরম হোক। আপনাদের একটা কথা বলে দিই, এই রেসিপির জন্য আমার 2টো শাল পাতা লাগবে। সেই জন্য আমি 2টো এখানে শাল পাতাও নিয়েছি। এই যে শাল পাতা যেগুলো বাজারে বিক্রি হয়, সেই শাল পাতা হলেই হবে। এবারে কড়াইতে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে দেব। এবারে এই তেলের উপরে আমি একটা শাল পাতা দিয়ে দেব। এইবারে শাল পাতাটাকে নিয়ে তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি। আর যদি কড়াইটা তেলটা গরম থাকে, তাহলে হাত দিয়ে না চেপে একটা খুন্তির সাহায্যে তোমরা চেপে দেবে।
এই যে দেখুন কড়াইয়ের মধ্যে আমি শালপাতাটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আপনারাও এইরকমভাবে শালপাতাটা দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে। এবারে কি করব, মাছটা যে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখেছি সেই মাছটা আমি শালপাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকম করে আমি যেরকম দিচ্ছি খুন্তির সাহায্যে মশলাগুলোকে এইরকম চেঁচে নেবে। হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, এই যে মশলাগুলো জড়ে আছে তো, এই যে দেখুন একেবারে সামান্য, যাতে মশলাগুলো যে পলমে জড়ে ছিল সেই জল ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জল না দিতেও পারেন, সেই মশলারই মধ্যে সেদ্ধটা হবে তেল মশলাতে, কিন্তু একটু সামান্য একটু জল দিলাম, কেন মশলাটা জড়ে আছে তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে হালকা করে আমি দিয়েছি। এবারে আর একটা যে শালপাতা নিয়েছি সেই শালপাতাটা আমি উপরে দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি, তারপরে একটা চাপাও দিয়ে দিলাম। বাস, এটা হয়ে গেল। এটা কিন্তু আমি খুব হালকা আঁচে দমের মধ্যে দেব 15 থেকে 20 মিনিটের মতো। এটা আস্তে আস্তে ধিকি ধিকি হবে। তারপরে সেই যে শালপাতা থেকে যে একটা গন্ধ বেরাবে, সরষার তেল মশলা একটা দমে যে একটা মানে হালকা আঁচে হবে, দারুণ লাগবে গন্ধটা। এটা হোক, আমি এগুলা সমস্ত গুছাই যেমন করি আর যেমন আপনাদেরও বলি সেই রকম গুছিয়ে ভাত বাড়তে যাব, তারপরে গিয়ে বাবুকে ডাকবো, এখন না, এখন এটা হোক। বাবু রে, শালপাতার শোল মাছের পোড়া খাবি আয়। আর ভাতটাও আমি শালপাতায় বেড়ে নিয়ে চলে আসছি, এটারও একটা গন্ধটা বেরাবে, গরম ভাত। এবারে গ্যাসটা বন্ধও করে দিই। গ্যাস তো বন্ধ করে দিয়েছি, কড়াইটা এইখানটা রাখলাম, এখন খুলবো না, বাবু আসলে খুলবে। কেমন হয়েছে বাবুই দেখে বলবে। নে, ভাত বেড়ে নিয়েও চলে এসেছি শালপাতায়, দেখ। শালপাতাটাকে এবার গোল করে কেটেছো। রান্না হয়ে গেছে, আমার গলার অবস্থা খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে, বুঝাই যাচ্ছে, গলা টলা একবারে ভার ভার। দেখ, তুই খুল। আমি খুলি। সুন্দর একটা গন্ধ বেরোলো। এবার উপরের শালপাতাটা নাকি হ্যাঁ, হালকা করে সরাই, খুব সুন্দর করে কেটেছো আবার। কড়াইয়ের মাপে কাটলাম। আয়, দারুণ কালারটা যা সুন্দর হয়েছে আর তেমন গন্ধটাও বেরাচ্ছে। দেখে আমি মাছটা তুললাম, জাস্ট এই বড় মাছটাই নিচ্ছি। হ্যাঁ নে। জাস্ট অসাধারণ। জাস্ট মাছটা এখানে রাখলাম, জাস্ট এরকম কাঁচা লঙ্কা আর গ্রেভিটা যা দেখতেও লাগছে না, পুরো পোড়া পোড়া মাছ, শোল পোড়া মাছটা জাস্ট এরকম করে নিয়ে, ও মাছের মধ্যে জুসটা দেখলে সুন্দর সেদ্ধ হয়েছে মাছটা। তো হবে। মাছের মাড়িটা নিলাম, হ্যাঁ, ভাতের সাথে এরকম করে মেখে ভাতটা ভাঙলাম। কারণ পাতুরি টাতুরিতে একটু কাঁচা লঙ্কা না দিলে খেলে ভাল তো লাগে না। ঠাকমা এরকম ডোল একসাথে নিয়ে মানে খাওয়ার পর সেই যে একটা শালপাতার একটা যে পোড়া গন্ধ, হ্যাঁ, আর শোল মাছের একটা টেস্ট, দুটো মিশিয়ে আর তার সাথে মশলা, আর দারুণ। অসাধারণ। আর তার সাথে যে কাঁচা লঙ্কাটা আমি দলেছি না, তার একটা আলাদাই স্বাদ। আর শালপাতার একটা যে গরম ভাতের সেই রসে শালপাতার পোড়ার একটা গন্ধটাই আলাদা। সত্যি না সত্যি, মানে এই যে দিকি দিকি আছে যে জিনিসটা হয়, একটু বাষ্প বেরাতে পারে না। না, সব এতে করা যাবে, উনানেও করা যাবে, হাঁড়িতেও করা যাবে, গ্যাসে করা যাবে, সেই সব স্বাদ। এতে। এই ঠাম্মার সেই পুরানো দিনের স্বাদ মনে হচ্ছে। হুম। তোমার জন্য একটু মাছ ভেঙে ভাতের সাথে এরকম একটু মাখিয়ে গলাসটা পাকিয়ে এরাম। কি বলবো, খুব সুন্দর, মানে দারুণ, যেটা বলি সেইটাই, কি বলবো আর, সত্যি মানে বলছি। মশলা টসলাগুলো খুব সুন্দর মজেছে, সত্যি, মাছের মধ্যে মশলাগুলো দেখি খুব দেখি সুন্দর। দেখি দেখি আঁচ দিয়ে যে করলাম, শালপাতার নিচে তেলটা দেওয়া ছিল, তার উপরে শালপাতা দেওয়া ছিল, সেই তেল থেকে গরম বাষ্পটা যে শালপাতা ফুটছিল, তারপরে আমি মশলা মাখিয়ে যে মাছটা দিলাম, তার উপরে যে আবার শালপাতাটা দিলাম, দু সাইড থেকে শালপাতার আমাদের একটা আগে যেরকম শনিবার মঙ্গলবার করে শোল মাছ পুরা হয়। ল্যাঠা মাছ বেশি আসতো, এটা ল্যাঠা মাছেরও হয়, হ্যাঁ। শোল মাছের হয়। ঠাম্মা ল্যাঠা মাছগুলোকে একটু ছোট ছোট করে ছোট ছোট কাটতো, করে ল্যাঠা মাছ ছোট 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 করে কেটে মশলা মাখিয়ে সেও এরকম করতো। শনিবার মঙ্গলবারের দিকে হতো পোড়া পোড়া করতো। হ্যাঁ। কলা পাতায় তো খেয়েছেন, কলা পাতার পাতুরিও তো সে তো অসাধারণ দারুণ, স্বাদ। হ্যাঁ, সে তো খুব ভালো হয়। এই মাছের পার্টিকুলার এই শালপাতা অসাধারণ লাগবে, এটা আলাদাই ফ্লেভার, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়, আপনারা খেলে ওই ফ্লেভারটা জানতে পারবেন, হয়তো পারবেন না, বুঝতে এত পারবেন। ভালো স্বাদ। পুরোনো দিনের পুরোনো মানুষের পুরোনো হাতের রেসিপি ভালো না হয়ে কি মানে খারাপ ভাবা হতে যায় পারে? না, হ্যাঁ। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর আজকের জন্য এইটুকু, কারণ
ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই একসাথে খেতে খাবে। হবে। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো এই মন্দ রকম খাবার ধরনের খাবেন, শাল পাতায় শোল পোড়া হ্যাঁ। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালোবেসে বলবেন দারুণ। আর 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 পরের বারে সর্ষের তেল কিনলে বোতলের গায়ে সুপার স্ট্রং সর্ষের তেল দেখে অবশ্যই কিনবেন, কারণ বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং।